হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটির বোতল। এই যে তোমরা দেখছো, এর আগে এখন কিছুদিন আগে আমরা দেখছিলাম যে বোতল তুলনামূলক একটা আলোচনা করতে বসেছিল। কার সাথে? কার না, পমপমের সঙ্গে আমাদের স্যান্ডুর একটা তুলনামূলক আলোচনা করতে বসেছিল। কারণ সেই সময় এই স্যান্ডুর মানে ওয়াইফ যে রয়েছে আমাদের ম্যান্ডু রানী, সেই ম্যান্ডু রানীর হয়ে এই তলা চাটা কী করছিল, দালাল বৃত্তি করছিল। তো সেই সময় যে ম্যান্ডুকে নিয়ে ভিডিও করত, ও কি করতো, তেরে ফুরে এসে ম্যান্ডুকে নিয়ে সমালোচনা করার নাম করে চাটতে বসে যেত। আজকে বলছে সমালোচনা দুই ধরনের হয়, নেগেটিভও হয় পজিটিভও হয়। শুধু পজিটিভ সমালোচনাই সমালোচনা নয়, নেগেটিভ সমালোচনাটাও সমালোচনা। এবার আমরা তো এই কথা বলিনি, আমরা তো স্বীকার করি যে সমালোচনা নেগেটিভ এবং পজিটিভ দুই হয়। এবং সমালোচনা এমন হতে হয় যার ঠিকটাকে আমরা ঠিক বলবো, ভুলটাকে ভুল বলবো, এটাই হচ্ছে প্রকৃত সমালোচনা। কিন্তু আমরা দিনের পর দিন দেখেছি এই বদা বেটি যখনই কাউকে নিয়ে ভিডিও করেছে তাকে নিয়ে প্রথমে পজিটিভ তারপরে নেগেটিভ। যত দিন পর্যন্ত তার সঙ্গে সখ্যতা বজায় রাখতে পেরেছে, তার বাড়িতে গেছে, ভেতর থেকে খবর নিয়েছে এবং নিয়ে তার হাড়ির খবর নিয়ে তাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছে। এবং যখনই সেই ক্রিয়েটার বা সেই ব্লগারকে আর ব্যবহার করতে পারেনি, যখন ব্যবহারের যোগ্য সে থাকেনি, তখনই কি করেছে, তাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে। এটা ওর সমালোচনার ধরন। আমরা যদি ডে ওয়ান থেকে ওর সমালোচনার জার্নিটা তোমরা দেখো, তাহলে দেখবে প্রথম স্টার্টিং করেছিল ও মৌমিতা বসাককে নিয়ে। এবং বসাককে নিয়ে যখন স্টার্টিং করে, সেই সময় বসাকের নোংরামি দেখে পুরো ওয়াইটি ছি ছি থুতু করত। কারণ বসাক হোটেলে পুরুষদের নিয়ে যেত, সেটা পর্যন্ত ভিডিও করে দেখাতো। এই বদা বেটি সেই মহিলাকে নিয়ে তার বাড়িতে যাওয়ার জন্য, তাকে পাত পেরে খাওয়ানোর জন্য, তার ফেস ভ্যালুটাকে কাজে লাগানোর জন্য বহু চেষ্টা করেছে। কিন্তু যখনই মানে বসাক এর উদ্দেশ্যটা বুঝতে পেরেছে এবং পাছায় 4টে লাথি মেরেছে, তারপর থেকেই 180 ডিগ্রি ঘুরে গিয়ে সেই বসাককে, যেই বসাকের প্রচুর গুণকীর্তন গাইছিল, সেই বসাককেই পরবর্তীকালে উলঙ্গ করে ও বাজারে বিক্রি করেছে। এবং এমনও হয়েছে যে বসাক সহ্য করতে না পেরে শেষে একটা অন্য চ্যানেল খুলেছিল শুধুমাত্র এই বজ্জাতকে কাঁচা গালাগালি দেওয়ার জন্য। গালাগালি দেওয়ার জন্য একটা চ্যানেল খুলেছিল বসাক, যাতে এই নোংরা মেয়ে ছেলেকে ওর অকাত বোঝাতে পারে। বুঝতে পেরেছেন? হ্যাঁ। তারপরে সেই বসাককে নিয়ে দীর্ঘদিন করলো, পিন্ডি চটকালো। তারপরে বড় চ্যানেলকে ধরলো। বড় চ্যানেলের ক্ষেত্রেও তারা ভিডিওতে যেগুলো না দেখিয়েছে, গোপন সূত্র অ্যাপ্লাই করে তাদের চ্যানেলে বা তাদের বাচ্চা নিয়ে একটা কথা বলার জন্য একটা কমেন্ট এসেছিল, সেখানে লাভ রিয়াক্ট দিয়েছিল বলে তারা কি করেছিল, ওর চ্যানেলে একটা স্ট্রাইক মেরেছিল। এবং সেই স্ট্রাইকটা মেরেছিল বলে সেই জ্বালা যন্ত্রণায় 3টে বছর ধরে ও তাদের নিয়ে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তো করেছেই, তার পুরো 14 গোষ্ঠীকে নিয়ে সমালোচনা করেছে। তার ননদের হাজব্যান্ডদের, তার মাকে নিয়ে, মানে ওই বড় চ্যানেলের ওনারদের নিয়ে, সবাইকে নিয়ে, ইভেন তার ভাসুর এবং যাকে পর্যন্ত ছাড়েনি এই বজ্জাত। দিনের পর দিন গোপন সূত্র অ্যাপ্লাই করে বলে গেছে ওদের বাড়িতে নেতাপ্রধাদের আগমন, ওরা নেতাপ্রধাদের সঙ্গে শোয়, সেইখান থেকে ওরা এই মানে নেতাপ্রধাদের সঙ্গে শুয়ে এত বড় বাড়ি করেছে। ওর স্বামী যেহেতু অপাইজ, পাশের ঘরে ওর বউ শোয়, কারণ ওই ঘরে যৌবনের এডিট করে। এই ধরনের নোংরা কথাবার্তা বলে 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 মানুষকে বিষ করে তুলেছিল ওদের সম্বন্ধে। শুধু তাই নয়,
ওদের যে বাচ্চাটা, সেই বাচ্চাটার জন্মবৃত্তান্তের ওপরে পর্যন্ত একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দিনের পর দিন ওই বাচ্চাটাকে অবৈধ বাচ্চা বলে তুলনা করেছে এবং বাচ্চাটাকে বলেছে, বারবার বলেছে যে বাচ্চাটার মানে বাবা হচ্ছে তার বাবা নয়, সেটা তার জেঠুর ঔরসজাত সন্তান, মানে ভাসুরের সঙ্গে ভাইয়ের বউয়ের সম্পর্কের ফল হচ্ছে ওই বাচ্চাটা। এবং সেটা ও এতটা মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এবং মানুষ যদি বিশ্বাস যেন আরও করে, সেই জন্য ডিএনএ টেস্টের রিপোর্ট পর্যন্ত তাদেরকে দেখাতে বলেছে। এত বড় বজ্জাত মহিলা। তারপরে এসে সে আজকে বলছে যে সমালোচনা নেগেটিভও হয় পজিটিভও হয়, কিন্তু দিনের পর দিনও যাকে নিয়ে পজিটিভ করেছে পজিটিভ করে গেছে, যাকে নিয়ে নেগেটিভ করেছে নেগেটিভ করে গেছে, দিনের পর দিন সেই কাজটা করে গেছে। আর আজকে সেই ব্যাপারেই ও জ্ঞান দিচ্ছে। এ নিজের জীবনে যেগুলো জ্ঞান দেয়, একটা জিনিস এ নিজের জীবনে পালন করে না। যতগুলো ব্যাপার নিয়ে আজ পর্যন্ত মুখ খুলেছে, আজকে প্রত্যেকে দেখতে পাচ্ছে এর জীবনে সেই ঘটনাগুলো এ নিজের জীবনে ঘটিয়ে রেখেছে, সেই নোংরামিগুলো নিজের জীবনে করেছে, যেই কারণের জন্য এ প্রত্যেকটা সম্পর্কের মধ্যে খারাপ কিছু দেখতে পায়। আজকে সঞ্জয় দা দেখো না, পিয়ালিকে নিয়ে সঞ্জয় দা কেসের ব্যাপারে গেছে, ফেরার সময় সঞ্জয় দার সঙ্গে পিয়ালি মানে খেয়েছে, কোনো একটা রেস্তোরাঁয় বিরিয়ানি খেয়েছে। সেইখানে দেখে পিয়ালিকে দেখে বলছে সঞ্জয় দা নাকি পিয়ালির সঙ্গে চটকাচটকি করেছে। কতটা নোংরা মানসিকতা ভাবতে পারো, কতটা নোংরা মানসিকতা। এতদিন ম্যান্ডু করে ম্যান্ডুর তেওলা ওপর চেটে সাফ করে দিয়েছে। ম্যান্ডুকে মানে হেগে ছুচু করতে হয়নি, ও জিভ দিয়ে চেটে পরিষ্কার করে দিয়েছে। এত বড় বদা মেয়ে ছেলে, তখন মনে হয়নি ওর পায়খানা বাথরুম নোংরা, ওর বাথরুমে নাক বন্ধ করে ঢুকতে হয়, নাক বন্ধ করে বেরোতে হয়, মনে হয়নি। এখন যখন ম্যান্ডু লাথি মেরেছে পেছনে 4টে, এখন কি হয়েছে, এখন গিয়ে হুলকে ধরেছে। এখন হুলের প্রশংসায় পঞ্চমুখ, হুলের মতন ছেলেই হয় না। এত গুণী এত ট্যালেন্ট, মানে ট্যালেন্টের ঠেলায় ও দিশা বিশা পাচ্ছে না। ট্যালেন্ট কোথায় রাখবে এই বৌদি বাসটার ট্যালেন্ট ও কোথায় গুজে রাখবে, খুঁজেই পাচ্ছে না। এত গুণ। এর আগে যেমন এর ট্যালেন্ট দেখেছিলেন, একটা গান দিয়েছিল, যেই গানের সম্বন্ধে কেউ কিছু বুঝতে পারেনি, কিন্তু ও এত বুঝে সেটাকে কমিউনিটিতে ঝুলিয়েছিল। এবং সেই সময় এই হুলই বলেছিল যে আমার ভিডিও তোমার কমিউনিটি থেকে শিগগিরই নামাও। আর আজকে সেই হুল হয়ে গেছে, হুলের কাছে হয়ে গেছে সম্মানিত দিদি, আর এর কাছে হয়ে গেছে ট্যালেন্টেড ভাই। মানে হাসবো না কাঁদবো, মানে পেছনে 4টে লাথি মারবো। আমি তাই ভাবি যে কতটা নচ্ছাইরা মেয়ে ছেলে হলে এই ধরনের নাটকবাজি করতে পারে। রানাঘাট সম্বন্ধে, রানাঘাটের ইতিহাসের বৃত্তান্ত সম্বন্ধে ও ভিডিওই দেখেনি। কেউ যে রানাঘাট সম্বন্ধে ভিডিও করেছে ও জানেই না। ও প্রথম দেখলো রানাঘাটের ইতিহাস নিয়ে ভিডিও, প্রথম দেখলো, তাও হুল। কি অসাধারণ ভিডিও করেছে ওইটুকু বাচ্চা ছেলে, কি অসাধারণ ট্যালেন্ট, হ্যাঁ, জ্ঞানের বাণী তোদেরকে দিচ্ছে। ইউটিউবটা সার্চ করে দেখুন, বহু এরকম ব্লগার রয়েছে যারা এই রানাঘাটের ইতিহাস, হ্যাঁ, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছে। ও তো দেখে না আসলে, কি করে দেখবে বলুন তো? যেই টাইমে এই সব ভিডিও দেখবে, ও ফুটোর স্বাদ নেবে নাকি ও ভিডিও দেখবে? ও তো যাদের নিয়ে ভিডিও করে তাদের ভিডিও দেখে না। যাদেরকে নিয়ে ভিডিও করে ওর কিছু পোষ্য পুষে রেখেছে, সেগুলো কাটছাট করে ওকে হোয়াটসঅ্যাপে তোমার কি বলে লিঙ্কগুলো প্রোভাইড করে, হ্যাঁ, যেইটুকু জায়গা দেখাতে হবে ভিডিও সেইটুকু জায়গা প্রোভাইড করে, ও সেইটুকু জায়গা দেখে ও ভিডিও করতে বসে পড়ে। তাহলে ও তো টুকলিবাজ মেয়ে ছেলে না, পড়াশোনা ঠিক করে করেছে। ওই যে MA BEd বলেন, ওই যে MA BEd মারি এখন ঘরে কি করছে, ওই সে ভাগনা ভাতারি হয়ে ঘুরে বেড়াচ্ছে, বুঝতে পারলেন? হ্যাঁ, তাহলে এইসব পড়াশোনার মূল্য কি আছে? কোনো মূল্য নেই এইসব পড়াশোনার। তো এই বদা বেটি নিজের জীবনে সারা জীবন বদামি করে গেছে। যারা ওয়াইটিতে বদামি করেছে, যেই সব মহিলারা তাদের সঙ্গে গিয়ে সখ্যতা করেছে, তাদেরকে প্রশ্রয় দিয়েছে। ইভেন তাই নয়, তারা যাদের সঙ্গে পরকীয়া করেছে সেই বাচ্চা ছেলেগুলোর সঙ্গে পর্যন্ত লুলুরিবাজি করেছে। এর এত চুলকানি, তারপরে এখন এসে এইভাবে
হুলকে তোল্লাই দিয়ে তার ভিডিও কমিউনিটিতে দিয়ে কি করতে চাইছে না স্যান্ডু ম্যান্ডুর মধ্যে একটা অশান্তি পাকাতে চাইছে এবং স্যান্ডু আর ম্যান্ডুর মধ্যে যেন স্যান্ডুর মনের মধ্যে বিষ ঢোকে এবং স্যান্ডু যাতে সন্দেহ করে সেই কারণে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এই কদিন আগে পম্পমের সঙ্গে স্যান্ডুর একটা তুলনামূলক আলোচনা করেছিল কি না স্যান্ডু কর্মঠ, স্যান্ডু কাজ করে, স্যান্ডুর এটা নিজের বিজনেস, স্যান্ডু বিজনেসে সময় দেয়, স্যান্ডু মাল প্যাকিং করে, স্যান্ডু ডেলিভারির ওখানে কি বলে যেখানে মাল আর কি ওই দিয়ে আসে ডিসপ্যাচ করতে স্যান্ডু যায়, সমস্ত কিছু স্যান্ডু করে। এবং যখন সেখানে রুনাদি বলেছিল যে এ হচ্ছে খিদমত খাটে, বউয়ের খিদমত খাটে, এছাড়া আর কিছু করে না, কারণ স্যান্ডু যা ইনকাম করে সেই টাকায় না তো জল গরম হয় না তো সংসার চলে, পুরো সংসারটাই চলে ম্যান্ডির টাকায়। সেখানে দাঁড়িয়ে এবং বিজনেসটাও ম্যান্ডির, সেক্ষেত্রে কি বলা হয়েছিল যে না বিজনেসটা ওর বিজনেস, ও পরিশ্রম করে, ও গায়ে গতরে খাটে, ও কর্মঠ। হ্যাঁ, তখন পম্পমকে মালতী মেশো, পম্পম তার বউয়ের পয়সায় খায় বলে বউকে তোয়াজ করে চলে, পম্পম তার বউকে তোল্লাই দেয় কারণ বউয়ের পয়সায় খায়, তাই বউয়ের মর্জি মতন চলে, না হলে পেটে লাথি মারবে, বউ এই করবে ওই করবে, দিনের পর দিন। হ্যাঁ, পম্পমকে ছোট করার জন্য অনর্গল বকে গেছে। আর আজকে কি করছে, আজকে পম্পমের জায়গায় সেখানে কি করেছে, হুলকে নিয়ে এসছে, পম্পমকে বাদ দিয়ে ছমছমকে নিয়ে এসছে। এবার সেই হুলকে নিয়ে এসে এবার সেখানে স্যান্ডির সঙ্গে হুলের তুলনামূলক আলোচনা করছে। ভাই সব থেকে বড় হচ্ছে স্যান্ডির চরিত্রহীন না, স্যান্ডির সব থেকে বড় গুণ যেটা, স্যান্ডি ম্যান্ডি ছাড়া কিছু চেনে না, আর স্যান্ডির জীবনে ম্যান্ডি শুরু এবং ম্যান্ডি শেষ, তার বাইরে স্যান্ডি কিছু জানে না। আর এটা হচ্ছে পাক্কা বৌদিবাজ। 21 বছর বয়সেই পেছন পেকে এমন লাল হয়ে গেছে, বৌদি নিয়ে হোটেলবাজি করে গিয়ে শুয়ে পড়েছে। শুধু হোটেলবাজি না, ফ্ল্যাটের মধ্যে ঢুকেছে, সেখানে গিয়ে সারা রাত্রি মানে সুখ ভোগ করেছে, তারপরে অন্য জায়গায় হোটেলে গিয়ে সুখ ভোগ করেছে। তাহলে এইসব ছেলেপেলেরা সমাজের কলঙ্ক। হ্যাঁ, সেই সব ছেলেপেলেদেরকে ও কী করতে বসেছে, প্রশংসা করতে বসেছে, কারণ ওরই তো গোয়ালের। ও যেরকম একটা কচি পাঠাকে ঘরের মধ্যে ঢুকিয়ে ফুটোর স্বাদ দিচ্ছে, সেমভাবে এই ছেলেটাও তো তাই কর্ম করেছে, যেই কারণের জন্য আজকে সব কিছু ছেড়ে গিয়ে এই পাঠাটাকে ধরে বলছে এর মতন গুণী হয় না, এর মতন ট্যালেন্টেড হয় না, এ প্রচুর কর্মঠ, এ প্রচুর অমুক করেছে। এবার তন্দ্রাদিকে নিয়ে তন্দ্রাদি ওর এই যে খালি জায়গাটার কথা বলেছে যে হয়তো কোনো ওর এইসব পাপের ফলেই এইসব হয়েছে, কারণ ও দিনের পর দিন যেই পরিমাণ নোংরা কাজকর্ম ওয়াইটিতে করে গেছে, সেই জায়গায় যখনই কেউ মানে ওকে নিয়ে ভিডিও করতে বসেছে, চাক না চাক, ওর ওই অপকর্মের প্রভাব ওই খালি শূন্য জায়গাটা আর কথা মানুষের মুখে চলেই এসছে। এবং কেন এসছে, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে যাকে নিয়ে যখন সমালোচনা করেছে তার পুরো দমে বাচ্চাদেরকে ও অভিশাপ দিয়েছে। এর আগে তোমরা দেখেছো যে কদিন আগে আমরা দেখেছি, এর আগে আমাদের রিম্পাকে তার দুটো বাচ্চাকে কি পরিমাণে গালিগালাজ করে নোংরা থেকে নোংরা অভিশাপ দিয়েছে, যে ভয়ঙ্কর অভিশাপ দিয়েছে, যেই অভিশাপ শোনার পরে পুরো ওয়াইটি কেঁপে উঠেছিল রিম্পার বাচ্চা দুটোকে যেইভাবে অভিশাপ দিয়েছিল। তারপরে ওর নাম কি বলে, শিল্পীদের মেয়েদের নিয়ে নোংরা কথা বলেছে। তারপরে এই যে তন্দ্রা যাকে বলছে নীল ছবির নায়িকা, আমরা কিন্তু আজও বোধি তন্দ্রাদি সম্বন্ধে এই ধরনের কোনো কিছু আমাদের সামনে আসেনি যে যেখানে তন্দ্রাদি নীল ছবি করে পয়সা রোজগার করছে, এমন কোনো প্রমাণ কিন্তু আমাদের সামনে আসেনি। কিন্তু আজকে ওর সম্বন্ধে যেগুলো এসছে প্রত্যেকটা জিনিস ওর গলার ভয়েসে, ওর মুখে শোনা প্রত্যেকটা কথা কিন্তু ইউটিউবে রিভিল হয়েছে। এমন নয় অন্য কেউ বলছে সেই কল রেকর্ড আমাদের কাছে রিভিল হয়েছে। ও নিজের কল রেকর্ড উড়ে যায়, করে আসে। কে বলছে? পম্পম বলছে। এবং ও বলছে যখন আমি প্রথম হাঙ্গালোরে গেলাম, আর হাঙ্গালোরে যাওয়ার পরে সেই যে আমাকে দেখলো, আর তারপরে যে সেই টান তৈরি হলো, তারপরে আরও গভীরে আমরা চলে গেলাম। ওর নিজের বলা কথা, সেই
সেইখানে দাঁড়িয়ে ও কি করছে, আজকে তন্দ্রাদিকে চরিত্র খারাপ, রিম্পা মাঝরাত্রিরে ওর নাম কি বলে ছবি তুলে পাঠায়, সীমাদি পতিতাবৃত্তি করে, হ্যাঁ সবাই ওয়াইটিতে কি হয়েছে, চরিত্র খারাপ। আর ওর চরিত্র এতটাই ধোয়া তুলসী পাতা, ও বাড়ির মধ্যে বসে বসে ওর স্বামীর মানে যেই বাড়িতে থাকে দুপুরবেলা সেই বাড়িতেই সেই ঘরে ওরই বেডরুমে দুপুরবেলায় ভাগনার সঙ্গে সহবাস করে, রাত্রিবেলায় স্বামীর সঙ্গে সহবাস করে। এত বড় বজ্জাত নচ্ছাইরা মেয়ে ছেলে। তারপরে সে এসে আজকে তন্দ্রাদিকে বলছে নীল ছবির নায়িকা, এবং তন্দ্রাদির যে বাচ্চাটাকে পর্যন্ত অভিশাপ দিচ্ছে। এর আগে যেই জয়ীর ফটো বুকে করে পার্সে করে রেখে দিয়েছে, কি না প্রচুর ভালোবাসে বাচ্চাটাকে, হ্যাঁ বাচ্চাটাকে এতটাই ভালোবাসে, বাচ্চাটাকে চোখের আড়াল করতে চায় না, বাচ্চাটার ছবি পার্সে নিয়ে ঘোরে। আর সেদিনকে দেখেছেন সেই বাচ্চাটাকে, হ্যাঁ ওর যে কোল শূন্য, সেই কোল শূন্য যেন ওই বাচ্চাটারও থাকে, তার অভিশাপ দিয়েছে। আবার একই অভিশাপ আবার এর মধ্যে কি করেছে, তন্দ্রাদির মেয়েটাকে, তন্দ্রাদির সন্তানকে ওই একই অভিশাপ দিয়েছে। তাহলে বলুন তো, যে এই নোংরা যখন অন্যের সন্তান ধরে টানবে, অন্যের দুর্বল জায়গায় গিয়ে আঘাত করবে, তখন অবভিয়াসলি মানুষ ওকে ওর সন্তান না হওয়ার জায়গাটা দেখাবে এবং বলবে তুই পাপ করেছিলিস, সেই পাপের ফল আজকে এইভাবে ভোগ করছিস। সেটা মানুষ কি হয়, বলতে বাধ্য হয় ওর কর্মকাণ্ডের জন্য। নালে বলুন তো, আজকে বহু আমাদের ব্লগার রয়েছে যারা এই সমস্যায় ভুগছে, মাতৃত্বহীনতায় ভুগছে, কটা মানুষ তাদেরকে অভিশাপ দেয়। আমাদের মৌ বউ রয়েছে, সে IVF করাচ্ছে, আমরা প্রত্যেকটা মানুষ আশীর্বাদ ছাড়া কোনো দিনও মৌ বউকে নোংরা কথা বলেনি, তো কেউ বলেনি, বলার মানসিকতাও কারো আসে না। কিন্তু ওর ক্ষেত্রে হয় কেন? কারণ ও অন্যের সন্তানকে নিয়ে নোংরামি করে। ওর কাছে এটা একটা কন্টেন্টের জায়গা, একটা কন্টেন্ট যেটা দুইয়ে আজ এতগুলো বছর ধরে মানুষকে চুষে নিংড়ে ও খাচ্ছে। ও বলছে ওর একার দৌলতে ও এখানে দাঁড়িয়ে রয়েছে। আমরা সবাই জানি একটা সময় এমন হয়েছিল, এই বদা বেটিকে পুরো ওয়াইটি ছাড়া করার একটা মানে করতে চেয়েছিল, প্রত্যেকটা সমালোচক বলুন, ব্লগার বলুন, করতে চেয়েছিল। সেই সময় এই সঞ্জয় দা এবং সীমাদি ওর পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে ওকে প্রোটেক্ট করে গেছে। যদি সেই দিনটা তারা যদি ঢাল হয়ে প্রোটেক্ট না করতো না, এতদিনে মানে ওয়াইটি ছাড়া হয়ে যেত। আর আজকে কি বলছে, আমি আমার চ্যানেলটা দাঁড় করিয়েছি আমার দৌলতে। ভাই লোকের বাড়ির বল তোর দৌলতে না, লোকের বাড়ির হাড়ির খবর, লোকের গোপন খবর, লোকের অজানা তথ্য, অজানা খবর বলে আজকের ডেটে তুই এই জায়গায় দাঁড়িয়েছিস। তোর মতন বদ মেয়ে ছেলে যেই পরিমাণে বদামি করছে, আমি জানি না এই বদ মেয়ে ছেলের এত বদামি করার পরেও কোন মহিলারা একে আদর্শ মনে করে। একজন মহিলা নাকি তার সন্তানকে প্রতিদিন ওর ভিডিও দেখায় যে দেখো ভাই, সমাজে বাঁচতে গেলে মানে অপকর্ম করে কি করে মাথা উঁচু করে চলতে হয়, একে দেখে শেখো। কি করে সন্তানের সঙ্গে সহবাস করে ফুটো সন্তানকে দিয়ে ফুটোর স্বাদ নেওয়ানোর পরে সেই মা এসে গলাবাজি করতে পারে, একে দেখে শেখো। সমাজ বিরোধী কাজকর্ম করে যার বাড়িতে 3বার 4বার থানার থেকে মানে পুলিশ ইন্সপেক্টররা আসার পরেও যে মহিলা কিভাবে গলাবাজি করতে পারে, একে দেখে শেখা উচিত। একজন মহিলা বলছেন, আমি আমার স্বামীকে প্রতিদিন এর ভিডিও দেখাই যে কি পরিমাণে স্ট্রাগল করে। আমি বলছি কি, আপনি যখন আপনার হাজব্যান্ডকে এর ভিডিওগুলো দেখান, তখন হাজব্যান্ডকে বলেন যে দুপুরবেলায় ভাগনার সঙ্গে ভাগনা ভাতারিগিরি করে আর রাত্রিবেলা তার স্বামীর মনোরঞ্জন করে, বলেছিলেন বলবেন যখন বলবেন, এর প্রশংসা করবেন, এর অপকীর্তিগুলোও তো বলবেন যে যেই শ্বশুর শাশুড়ির পয়সায় খায়। আজকে বলছে হাড়ি আলাদা হয়ে গেলে সংসার আলাদা হয় না। আজকে যেই শ্বশুর শাশুড়ির পয়সায় এখনো পর্যন্ত খাচ্ছে, আজকে বলুন তো ওদের যে সংসারটা চলে, আদৌ সেই সংসারে ওকে কিছু করতে হয়? রান্নাবান্না, সকালবেলা উঠে 2টো পটল ভাজা, ভাত,
একটুখানি ডাল, কোনোদিনও দুটো বেগুন ভাজা, হ্যাঁ দুটো বেগুন ভাজা, একটা মাছ ভাজা আর তার সঙ্গে ডাল করে নিল, রান্না কমপ্লিট। বেশিরভাগ দিন 3 থেকে 4 পদ ওপর থেকে ওর শাশুড়ি মা দিয়ে যায় দুইজনের জন্য, আর সেইগুলোকেই গরম করে পরের দিন ওর স্বামীকে খাইয়ে পাঠায়, আর বাকি খাবার আবার দুপুরবেলার জন্য রেখে দেয়। আর সকালে ওই যে নমবিষ্ণু করে একটু পটল ভাজা, একটু বেগুন ভাজা, কোনোদিনও একটু উচ্ছে ভাজা, ওই দিয়ে ভাত খেয়ে নেয়। সকালে 1 থালা ভাত ওই দিয়ে সেরে নেয়, দুপুরে শাশুড়ি রান্না পাঠায়, সেই দিয়ে খায়। তাহলে খরচাটা, রান্নার যে খরচা, সেটা আদতেও কি এরা চালায়? এরা পুরো দমে শ্বশুর শাশুড়ির পয়সায় পুরো সংসারটা চলছে। ইলেকট্রিক বিল শ্বশুর শাশুড়ি দিচ্ছে, আর লোককে এসে কি কপচাচ্ছে, আমার বরের পয়সায় ইলেকট্রিক বিল দেয়, আমার বর সংসার চালায়, আমার বর শখ শৌখিনতা করে। অথচ যখন ওয়াইটিতে মানুষের কাছ থেকে কিউআর কোড দিয়ে লাখ লাখ টাকা তোলেনি, তখন দিনের পর দিন বলেছে বরের পয়সায় জল গরম হয় না, তাই আমাকে এখানে এসে রোজগার করতে হয়। আর আজকে সেই বরকে বলছে, মানে লোকের বরকে সিদ্ধারাহীন বলে, লোকের বর অকর্মণ্য, লোকের বর কুইরা, ধর্মেশ্বর বলে নিজের ঘরে ধর্মেশ্বরের জুতো খুলে নিজের ঘরে ধর্মেশ্বরটাকে জুতো পেটা করছে। কারণ ওটাও তো মানে কি বলবো, মেরুদণ্ডহীন পাঠা, একটা মেরুদণ্ডহীন পাঠা না হলে বউ চোখের সামনে, হ্যাঁ হাঁটুর বয়সী সন্তানের সঙ্গে সহবাস করে, আর এই বদা পাঠা চুপ করে দাঁত কেলাতে কেলাতে তারপরেও ক্যামেরার পাশে আসে। কিন্তু এই বদা পাঠা এসেছে, আমরা দেখেছি দিনের পর দিন এই বদ বেটা নোংরামি করেছে বউ, তারপরেও দাঁত কেলাতে কেলাতে হ্যাঁ ক্যামেরার সামনে এসছে। কতটা নির্লজ্জ বেহায়া হলে এই কাজ করতে পারে? সে আবার অন্যের বরকে জ্ঞান দেয়, অন্যের বরকে হ্যাঁ কি করে সমালোচনা করে। আজকে যারা একে আইডিয়াল মানছেন, তারা কখনো তাদের সন্তানদের বলবেন যে কি করে, মানে পান থেকে চুন খসলেই সন্তানদের মৃত্যু কামনা করে, এবং সন্তান তুললে একজন পুরুষের সঙ্গে সহবাস করে একই বাড়ির মধ্যে স্বামীকে প্রতারিত করে স্বামীর বুকের ওপরে দাঁড়িয়ে অন্য পুরুষের সঙ্গে রাংরালিয়া মানায়। বুঝতে পেরেছেন? যারা একে আইডিয়াল মনে করছেন না, তারা যদি এর নোংরামি করা ভিডিওগুলো দেখেন, পায়ের তলা থেকে আপনাদের মাটি সরে যাবে যে কত বড় নোংরা নরকের কীট, যে দিনের পর দিন সন্তানের সঙ্গে সহবাস করে এখানে এসে ভণ্ডামি করে সতীগিরি মারাচ্ছিল। যেই সতীগিরির ভান্ডা আজকে স্যান্ডু আর ম্যান্ডু পুরো দমে বের করে দিয়েছে। যদি না করতো, এখনও গলাবাজি করে ঢিন্ডোরা পিটিয়ে বলতো আমি সতী। আর আমাদের দেশ মানে সমাজের লজ্জা, এই ধরনের মহিলাকে যারা আদর্শ মনে করে তারাও যেমন সমাজের লজ্জা, হ্যাঁ আর এ তো সমাজের লজ্জাই, আর একে সমর্থনকারী মানুষগুলো আজকের দিনে সমাজের লজ্জা। তো এটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।